সুপ্রভাত সবাইকে। তো আমার পাখিমাকে ঘুম থেকে উঠে জামা পরিয়ে নিলাম, আর এইদিকে এখন বেঁধে দিচ্ছি চুল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি পাখিমাকে নিয়ে ঘুম থেকে। দেখো আজকেও ঘুম থেকে উঠতে যাচ্ছে না, যত দিন যাচ্ছে ততই আমার পাখিমার ঘুম বেড়ে গেছে। আমার সকালবেলা বাসি কাজকর্ম সবকিছু তো করা হয়নি, ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে তুলে নিলাম আমার পাখিমাকে। পাখিমাকে আসবে পাখিমার পিসুমনি, কিন্তু আজকে বেজে গেছে এখন সময় 6:30 হয়ে গেছে। দাঁড়াও টাইমটা দেখে বলি, দাঁড়াও 6:29। আর এখনো আমার পাখিমা ঘুম থেকে উঠতে চাইছে না। এত দিনে দিনে ঘুম বেড়ে যাচ্ছে আমার পাখিমাটার, বলো তো কি করি ঘুম থেকে উঠা নিয়ে। আর এইদিকে আজকে আকাশ উঠেছে সকাল সকালই, আজকে আমার একদমই ডাকা লাগেনি। আকাশ ঘুম থেকে উঠে বালতি ভর্তি করে জল দিল, আর ব্রাশ ট্রাশ করে আবার ঘরে গেছে। ঠিক আছে, আর দেখো এর ঘুম, দেখো দেখো ধীরে ধীরে পড়ছে। এবার তো হবে বাসি বাসন কাসন বের করে চলো আগে দুধটা জাল দিয়ে দিই। আর এদিকে গান চলছে। পাখিমাকে ব্রাশ করিয়ে চলে এসেছি গ্যাসের কাছে, এসে দুধ গরম করে নিলাম, আর এই যে কাপে ঢেলে নিচ্ছি। পাখিমাকে দুধ খেতে দেবো সকালবেলা, আর আমাদের জন্য করে নিলাম এই যে দেখো লেকার চা, আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। আর এখন আমি চা ঢেলে নেবো। আজকে আকাশের জন্য চা করে নিচ্ছি, কারণ আজকে সকাল সকাল আকাশ উঠেছে, বলছে আবার খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও। তো ওই জন্য 3 কাপ চা করে নিলাম, আর চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট। চলে আসলাম এই যে পাখিমায়ের ঘরে, বসে এখন এই যে মাখবো ময়দা। তো চাইলাম কথা বলতে বলতে, আর এদিকে ডাল বারবার করে আমাকে ডাকছে, আমায় তুই বন্ধ কর, আমায় তুই বন্ধ কর তাড়াতাড়ি। সকালের খাওয়া দাওয়া করার জন্য এই যে ডাল লুচি করে নিয়েছি, আর এদিকে দুপুরেরও কিন্তু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি ভাজি করার জন্য পটল, উচ্ছে, আর এদিকে চিচিঙ্গে আলু কেটে নিয়েছি মাছ দিয়ে তরকারি করার জন্য। সকালবেলায় যে করে নিলাম। কি করছিস? হ্যাঁ আমি আসছি। তো যে করে নিলাম ডাল লুচি। তো ডালের মধ্যে দিয়েছি কয়েকটা আলু, আর এদিকে করেছি লুচি। এই যে কয়েকটা করে নিয়েছি, আর ওখানে আছে 5-7টা হয়তো হবে, গুনে দেখিনি। যাই হোক, এইগুলো আজকে সকালবেলা খাওয়া হবে। অনেক দিন পরে লুচি ডাল করলাম, অনেক দিন পরে। তো মানে কি বলবো, গ্যাসের জন্য ছেলে মেয়েকেও সকালবেলা বা রাত্রেবেলায় এই লুচি ডাল খেতে দিলে, তেলের জিনিস বোঝোই, গ্যাসের যাদের প্রবলেম সমস্যা হতে পারে, ওই জন্য অনেক দিন পরে করলাম। তো মন চাইছে খেতে তো হবেই। এদিকে করেছে যে লুচি, আর কয়েকটা তো ডাল করতে বাকি আছে। যাই হোক চলো। আর এইদিকে দুপুরের রান্না করার জন্য সবজিগুলোকে কেটে রেখেছি, শুধু চালটা আনতে বাকি। যাই হোক চলো আগে অন্য কাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর বাদ সাজিয়ে গুজিয়ে আবার দেখানির কি আছে। কেমন হয়েছে খেতে, খেয়ে বলো। আগে বলছি ভালো হয়নি, আগে বলছে ভালো হয়নি না। সত্যি দেখ ডালটা কেমন হয়েছে, আগে ডালটা খেয়ে টেস্ট করে বল। আমি এত খাবো না। এত কোথায়, ভালো লাগতেছে না? বেশি মশলা দেওয়া লাগবে না, হালকা পাতলা করে এইভাবে রান্না করলে ব্যাস সুন্দর একটা দোকান করে নেওয়া যেতে পারে। এরকম ভালো লাগে ওই সুন্দর মশলা হবে না বেশি। এই সমস্ত ওই যে যারা হোটেলে ব্যবসা করে তাদের কিন্তু এই ধরনেরই খাবার তৈরি করে ওরা। ঠিক আছে, আমার না খুব সত্যি একটা হোটেল খোলার ইচ্ছা, জানিস? খুলবো তো, কিন্তু আমি একা, হোটেল জিনিস একা হয়? হোটেলে রান্না বাড়ার লোক লাগে, একটা ক্যাশ কাউন্টারের লোক লাগে, একটা দেওয়ার লোক লাগে, মানে 2-3 জনে মিলে করলে ঠিক আছে। তুমি শুরু করো, আমি একা শুরু করব। খেতে যাব। ঠিক আছে চল। এটা কোমরে বাঁধিয়েছিলাম বিলের উপর দিয়ে। তো পাখিমার পিসিমণিকে দিলাম লুচি খেতে, মা আর আমিও নিয়ে নিলাম লুচি। এখন সকালবেলা লুচি খেয়ে তারপরে দুপুরের রান্না করব। তো এদিকে গ্যাসে ভাত হতে থাক, আর আমি একটু ঘরে যে কাজ করব। ঘরে যে কি কাজ করব চলো তোমাদের দেখাবো কি কাজ করব। দেখো কপালটা এতটাই খারাপ, তোমাদের কি বলবো। দরজাটা আগে আটকিয়ে দিই, ঠিক আছে?
খারাপ তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো ভাবছি আমি এই যে ফ্রিজ কিনেছি, ফ্রিজে কিন্তু আমার একদম বরফ জমছে না, ঠিক আছে। তোমাদের অনেকদিন থেকে সেইভাবে বলা হচ্ছে না, ফ্রিজের একটা ভিডিও দেবোক্ষণি। তো অ্যামাজন থেকে আমি কিনেছিলাম ফ্রিজটা। অ্যামাজন থেকে, ওখান থেকে 7টে লোক পাঠিয়েছিল। সেদিন বাড়িতে কারেন্ট ছিল না, তো উনি কি খুলেছে কি করেছে আমি ধারেও ছিলাম না, জানি না। তো দেখো আজকে ফ্রিজের বয়স কদিন তোমাদের বলছি। 8 তারিখে ফ্রিজ দিয়েছে, আজকে 31 তারিখ, ঠিক আছে। 31 তারিখ, আর আমি খুলেছি ফ্রিজ 11 তারিখ থেকে ফ্রিজ ব্যবহার করা হচ্ছে। তার মানে 11 তারিখ থেকে 19 দিন ফ্রিজ ব্যবহার করছি। তার মধ্যে আমি এই যে বালতিটা, এই বালতিটা হাফ বালতি জল ফেলেছি, আর আজকেও মনে হয় হাফ বালতি হয়ে গেছে, পুরো ফুল হয়ে গেছে। পিছনের যে ঢক্কনটা থাকে মানে জায়গা, তো অন্য ফ্রিজে কিন্তু কেউ এইভাবে জল ফেলে না, আর আমারই জল ফেলতে হবে। দেখো এটা টেস্টার নিয়েছে, এটা টেস্টারটা খুলে জল ফেলতে হবে। এবার আমার ভুল হয়ে গেছে অনলাইন থেকে মালটা নেওয়া। অনলাইন থেকে না নিলে, যদি আমি দোকান থেকে মালটা নিতাম তাহলে সুবিধা হতো কি, আমি দোকানদারকে যে বলতে পারতাম, বা আমি মালটা নিয়ে দোকানে যেয়ে ফেলে আসতে পারতাম যে এত টাকার মাল নিয়েছি, কেন এমন মাল হয়েছে, ঠিক আছে। তো সেটা আর কি করব, অনলাইনে আমি এখন ধরার কিন্তু লোক পাচ্ছি না। আমার বড় ভুল হয়ে গেছে, জানি না তোমরা এরকম ধরনের ভুল তোমাদের হবে কিনা। তো অনেক কিছু টাকা বাঁচানোর জন্য যে অল্প ছোটোখাটো মাল কিনতে পারবো, তাহলে আমি মোটামুটি আর পছন্দের মালটাও হবে। অনলাইন থেকে নিয়ে মানে অ্যামাজন থেকে নিয়েছিলাম মালটা, কিন্তু আমি ভালো পাইনি, ঠিক আছে। তো আমার আগের থেকেই সব দিন নেওয়ার ইচ্ছা ছিল গোদরেজ, তো গোদরেজটা তো নেওয়া হলো না। যাই হোক, কিনে যখন ফেলেছি দেখা যাক কি হয়, বলতে পারছি না। তো দেখো জল কতটা জমেছে, আর তোমাদের দেখাচ্ছি জল কতটা বের করি, ঠিক আছে। চলো আগে জলটা দেখে নিই, তারপর বের করে। তো এই দেখো জল দেখেছো, পুরো ভর্তি হয়ে আছে জল, পোকা মাকড় সব জমে গেছে। তো বন্ধুরা তোমরা দেখেছো পেছনে কতটা জল জমেছে, তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে টাটার প্রোডাক্ট, ঠিক আছে। আর এই যে ভোল্টেজ, কোম্পানির নাম ভোল্টেজ 5 স্টার। এই ফ্রিজেই এমন অবস্থা, দাও তোমাদের ভেতরটা একটু দেখাচ্ছি। দেখো সবসময় জল থাকে, আর এখানে আলো তো থাকেই। এই দেখো কোনো বরফ নেই, কোনো বরফ কিন্তু নেই ভেতরটা, কোনো বরফ নেই, দেখেছো কোনো জায়গায় কোনো বরফ নেই। তো কোনো বরফ জমছে না এই ফ্রিজে। তাহলে ভাবো ফ্রিজ কি এমন হয়? যদি এমনটা হয় আমাকে একটু জানিও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ এমনটা হয়, তাহলে এমনটা আমি ব্যবহার করব, ঠিক আছে। কিন্তু কাকে বলবো, কি করব, ভুল তো করেছি আমি, আর অন্য কেউ তো ভুল করেনি। নিজের ভুল নিজেকেই শুধরাতে হবে, করার কিছু নেই। এতদিন আশা করে 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 আজকের থেকে আসা না। তো যখন ফ্রিজ কিনেছিলাম তখন বলেছিলাম যে আমার 15 বছরের অবসান হয়তো সমাপ্তি হলো, কিন্তু একদমই না, একদমই না, ঠিক আছে। তো কিনাটাই আমার বৃথা গেছে। এবার কি করা যাবে, দেখা যাক কি হয়। তো বারবার করে বলছি, কোম্পানিকে আবার রিপোর্ট পাঠানো হয়েছে, দেখা যাক মিস্ত্রি পাঠায় কিনা। মিস্ত্রি পাঠানোর পরে সেই মিস্ত্রিতে কি রিপোর্ট দেয়, কিভাবে কি যোগাযোগ করা যায়। যদি করা যায় তাহলে, যদি করা যায় কোনোভাবে যোগাযোগ, তাহলে চেষ্টা করব। চেষ্টার তো আর বৃথা দেওয়া যাবে না, ঠিক আছে। চলো আগে জলটা পাল্টে নিই, তারপরেই পরে কথা হচ্ছে। বাবা কি বাজে গন্ধ। তো দেখো বন্ধুরা কি হাল, দেখেছো? বলো বন্ধুরা, এই যে হচ্ছে ফ্রিজ, এই যে আমার ফ্রিজ, এই ফ্রিজ থেকে এতটা জল বের করলাম। খালি ব্যবহার করছি মাত্র 19 দিন, দুবার এতটা করে জল ফেলা হয়ে গেছে। তাহলে কতটা ভুল করেছি অ্যামাজন থেকে, আমি অনলাইনের দোকান থেকে মাল নিয়ে, অনলাইন থেকে মাল নিয়ে। আগের দিনও মশা হয়ে গেছে, আর বাজে গন্ধ হয়ে গেছে জলে। হবে না, ফ্রিজের জল, জল জমছে। এখানে রেখে যাই, জলটা একটু পরে ফেলবো। এদিকে রান্নার দেখো, এদিকে ভাত উতরিয়ে গেছে। দুপুরের রান্নাবাড়া করে নিয়েছি, করে নিয়ে এখন মুছে নিচ্ছি গ্যাস ওভেন আর রান্নার টেবিলও পরিষ্কার করে নেব। তারপরে এঁঠো বাসন কাসন মেজে ঘষে নেব। তো
তো বন্ধুরা চলে আসলাম, এই যে একটু বাসন কাসন মেজে ঘষে, এই দেখো বাসনের কারি মেজে নিয়েছি, পুজোর থালা বাসনও মাজা ঘষা করা হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি এই যে সসপ্যানে জল, তো জল বসিয়েছি, এখন করবো স্নান। আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে মাথা যন্ত্রণা আর জ্বর এসে নাক হেঁচতি আর নাক দিয়ে দরদর করে জল পড়ছে। তোমাদের আর জল দেখাচ্ছি না, মানে কতটা জল। আর দেখো মেঘ ডাকছে, আর এদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি তো তোমরা দেখতে পারবে না, সাদা দেখাচ্ছে। আজকে পাঠিয়েছিলাম দোকানে, ভিজতে চলে এসছে। ওকে আনতে পাঠিয়েছিলাম ঠাকুরের জন্য, পুজো দেওয়ার জন্য নকুলদানা শেষ হয়ে গেছে, আর দেশলাই আনতে পাঠিয়েছি। ঠিক আছে, গরম জলে স্নান করলে গরমের সময় যে গরম লাগে তা না, আরো গরমে গরম কাটে। ঠিক আছে, আমি এটাই বুঝি, আমার শরীরটা সুস্থ লাগে। তো অনেকদিন পরে গরম জল করছি, গরম জল করে করবো স্নান। বৃষ্টির মধ্যে গেছিলাম ছাদে, তো ছাদে দিয়ে ওই যে আমি যে ঘরটায় থাকি পাখি মায়ের ঘরে, তো ওই ঘরে তো জল পরে বিছনা ভিজে গেছে। অন্যান্য দিন তোমাদের দেখিয়েছি কতটা করে বিছনা ভেজে, এবং আমার যে মানে কি বলবো খাটের যে পিলাই ফুলে এতটা উঁচু হয়ে গেছে। ঠিক আছে, তো ওই ঘরে ভাবলাম যে বৃষ্টি যখন নেমেছে, আমি এখনো স্নান করিনি, তাহলে ছাদে যে একটু নোংরাগুলো ছাড়িয়ে দিই সাইডে। তো ওই জন্য নোংরা ছাড়াতে গেছিলাম, পুরো স্নান করে গেছে। উন্নাটা দেখো, উন্নাটা পুরো ভিজে গেছে। এখানে চার ভাঁজ করে উন্না বেঁধে নিয়েছি, যাতে মাথায় জল না লাগে। পুরো কিন্তু স্নান করে গেছি। ঠিক আছে, তোমাদের অন্ধকারে বৃষ্টির জন্য আমার কথার কোনো আওয়াজ শুনতে পাচ্ছ না হয়তো তোমরা, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো দেখো কি রান্না করে নিয়েছি, চলো একজনে দেখিয়ে দিই তোমাদের। ঠিক আছে, তো প্রথমে দেখিয়ে দেবো, একটুখানি ডাল আছে, সকালের এই যে আলু যে ডাল করেছিলাম ডাল আছে, আর এদিকে আছে কোথায় এই যে উচ্ছে ভেজে নিয়েছি, লঙ্কা আর পটল দিয়ে উচ্ছে ভাজা। ঠিক আছে, চিচিঙ্গের তরকারি, এটা চিচিঙ্গের তরকারি করেছি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের তরকারি আলু দিয়ে লঙ্কা দিয়ে করেছি। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? তো তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি নিয়ে বাড়িতে বড়সড় আকারের একটা গন্ডগোল হয়ে গেছে। তো তোমাদের নেক্সট ভিডিওয় দেখানো হবে কি নিয়ে গন্ডগোল হয়েছে, কেন কি বৃত্তান্ত। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটি কেটে ছোট করে নিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।